আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন বছরে স্বাগত জানাচ্ছি আমার সবচেয়ে পছন্দের এবং ভালোবাসার জায়গা, আমার জন্মভূমি চৌডালা থেকে। আজকের এই ভিডিওতে আমি চৌডালার ছোট ছোট কয়েকটা ইতিহাস এবং বিশেষভাবে চৌডালার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। চলুন শুরু করা যাক। আমি এখন আছি চৌডালা জহুর আহমেদ মিয়া কলেজে। অনেকে এটাকে মজা করে চৌডালা সিটি কলেজে বলে থাকেন। যা হোক, এটা প্রতিষ্ঠিত হয় 1995 সালে, অর্থাৎ এর আগে কিন্তু চৌডালা ইউনিয়নে কোনো কলেজ ছিল না। 1995 সালে জহুর আহমেদ মিয়ার দানকৃত এই বিশাল সম্পত্তির ওপর স্থানীয় কিছু শিক্ষক এবং বিজ্ঞ মানুষজনের সহযোগিতায় এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং সেই থেকে এখন পর্যন্ত এখানে শিক্ষা কার্যক্রম চলমান আছে। দেখতে পাচ্ছেন গুড় বানানোর দৃশ্য। চৌডালা থেকে বিলের রাস্তায় আসলে আপনি দেখতে পারবেন এমন বড় বড় আয়োজন, যেখানে চাষিরা মেশিনে আখ মারিয়ে আখের রস আগুনের উত্তাপে দীর্ঘক্ষণ জাল দিয়ে গুড় তৈরি করেন এবং পরবর্তীতে তা বাজারে বিক্রি করেন। ঠান্ডা দিনে রস খেতে ভালো, খুব কেমন লাগছে? খুব টেস্ট। দেখছেন সবুজে সমরাহে ঘেরা চৌডালার অন্যতম কৃষি অঞ্চল কালন বিল, যেখানে সূর্যের প্রথম আলো ছুঁয়ে যায় রোপা ধানের শীর্ষ। মাঠ জুড়ে ছড়িয়ে থাকে মাটির ঘ্রাণ, আর বাতাস বয়ে আনে গ্রাম বাংলা সজীবতার গান। বিলের জলে খেলা করে শাপলা শালুক, আর দূরে পানকড়িটির ডাকে জেগে ওঠে প্রকৃতি। সন্ধ্যার আলো ছায়ার খেলা আর ঝিঝি পোকার গান যেন বাংলার এক চিরন্তন কথা। এই মাটি শুধু ফসল নয়, বয়ে আনে আশা আর জীবনের গল্প। মৌসুম ভেদে একই মাটিতে বিভিন্ন ধরনের ফসল এবং মৎস্য চাষও করা হয়। একটা জায়গা থেকে অন্য জায়গার চক্ষু শীতলকারী প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মুগ্ধ করার মতো। চৌডালার আরও একটি গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল চালুনখাড়া বিল। এখানে উঁচু স্থানগুলোতে মৌসুমী ভিত্তিক ফসল এবং জলাশয়গুলোতে মৎস্য চাষ করা হয়। অনেকে কৃত্রিমভাবে পুকুর তৈরি করেও মাছ চাষ করে থাকেন। আচ্ছা, চৌডালার নাম চৌডালায় কেন হলো? বলছি, শত বছরেরও আগের ইতিহাস। একটা সময় ছিল যখন আমাদের চৌডালায় মাছের রমরমা কেনাবেচা চলতো, যেখানে স্থানীয় এবং বহিরাগত জেলেরা মাছ কেনাবেচা করত। বাজারটি জেলেপাড়ার পূর্ব কোণে কোনো এক দুর্গা মন্দিরের সামনে স্থানান্তরিত হলে সেখানে ছিল বড় একটা পেকুর গাছ এবং গাছের ছিল বড় বড় 4টি ডাল। এই 4 ডাল থেকে চৌডাল কথাটি আসছে। আবার কেউ বলেন এটি আসছে বাজারের 4 ডালের পেকুর গাছ থেকে। যাই হোক, চৌডাল থেকে চৌডালা নামকরণ হয়েছে একথা সত্য। 1920 সালে ব্রিটিশ প্রেসিডেন্ট শাসন ব্যবস্থা চালু হলে এই অঞ্চলের নাম লিখিতভাবে চৌডালা ইউনিয়ন নামকরণ করা হয়। আমরা এখন আছি চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে, যেখানে চৌডালার ছাত্রছাত্রীদের বড় একটা অংশ পড়ালেখা করছে এবং এসএসসি পাস করে গেছেন। বিদ্যালয়টি
1928 সালে স্থাপিত হয়, অর্থাৎ প্রায় 100 বছর হতে চলল। তবে প্রতিষ্ঠাকালে কিন্তু এটা চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ছিল না। 1928 সালে এই জায়গায় প্রতিষ্ঠিত হয় চৌডালা ME স্কুল, অর্থাৎ চৌডালা মিডিল ইংলিশ স্কুল। পরবর্তীতে 1961 সালে এটি চৌডালা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হলে তখনই চৌডালা প্রাথমিক বিদ্যালয় এবং চৌডালা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দুটি আলাদা আলাদা প্রতিষ্ঠানে ভাগ হয়ে যায় এবং পাশে প্রতিষ্ঠিত হয় চৌডালা প্রাথমিক বিদ্যালয়। এই কারণেই প্রতিষ্ঠান দুটির স্থাপিত কাল একই, অর্থাৎ 1928 লেখা হয়। এর ফলে 1966 সালে সেই সময়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রের একটি দল তৎকালীন চেয়ারম্যান হানিফ বিশ্বাসের সহযোগিতায় চৌডালা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেন। সেই সময়ে কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এতে অবদান রেখেছিলেন, যেমন গিয়াসউদ্দিন মাস্টার, গোলাম মোহাম্মদ মাস্টার, রিয়াজউদ্দিন মাস্টার ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাহারউদ্দিন মিয়া। পরবর্তীতে বাহারউদ্দিন মিয়ার বিশেষ প্রচেষ্টা ও চেয়ারম্যান মতিউর রহমানের সহযোগিতায় গৃহ উন্নয়ন ও সার্বিক উন্নয়ন করা সম্ভব হয় এবং তারপর থেকে আস্তে আস্তে আজকের আমাদের চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। চৌডালার প্রকৃতিও কিন্তু চমৎকার সুন্দর। আমি এখন আছি চৌডালার প্রকৃতি সজ্জিত অন্যতম একটি সুন্দর জায়গা শুক্রবাড়িতে। শুক্রবাড়ির এই রাস্তায় প্রবেশ করার পরে প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। চলুন উপভোগ করে আসি প্রকৃতির সৌন্দর্যের এই জগৎকে। দেখছেন চৌডালা দাখিল মাদ্রাসা, যেটা প্রতিষ্ঠিত হয় 1970 সালে এবং এই প্রতিষ্ঠান তৈরিতে সার্বিক দিক থেকে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন তহুর আহমেদ মিয়া এবং এই মাদ্রাসার আদলেই চৌডালা মাদ্রাসা মোড় নামকরণ করা হয়। চৌডালা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণেই বড় একটা মাঠ আছে, যেখানে সারা বছর নানা রকম ক্রীড়া ও অন্যান্য কার্যক্রম করা হয়। তাছাড়াও এই মাঠ চৌডালার অন্যতম ঈদগাহগুলোর একটি, যেখানে বছরে 2 ঈদে শত শত মুসল্লিরা নামাজ আদায় করেন। দেখছেন চৌডালা উচ্চ বালিকা বিদ্যালয় বা চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমানে চৌডালা নারী শিক্ষায় এই প্রতিষ্ঠানটি তুলনামূলক বড় একটা অবদান রাখছে। 1995 সালে মোহাম্মদ আনসারুল হক চেয়ারম্যানের নেতৃত্বে সাবেক প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও অন্যান্য শিক্ষকদের সাহায্য ও সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয়। কালের বিবর্তনে প্রতিষ্ঠানটির গৃহ ও সার্বিক উন্নয়ন সম্ভব হয়। নদীর ঢেউয়ে মাখা রোদের হাসি, সরিষার ক্ষেত যেন সোনার আভাসী, ফসলের মাটিতে মিশে জীবনের গান, তীরের কাশফুলে লেখা প্রকৃতির বানান। আমরা এখন আছি মহানন্দা নদীর ওপর নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা আস্থা রহমান সেতু বা চৌডালা সেতুতে। এটি চৌডালা এবং আশপাশের অঞ্চলের মানুষদের জন্য ছোটোখাটো একটা বিনোদন কেন্দ্র বলতে পারেন। প্রায় প্রতিদিন এবং বিশেষ করে ধর্মীয় উৎসবের দিনগুলোতে মানুষজন এখানে সময় কাটাতে ও আশপাশের দৃশ্য উপভোগ করতে আসেন। চৌডালা থেকে নদীর ওই পারের দৃশ্য চমৎকার সুন্দর। সারা বছরই নানা রকম গাছ ও মৌসুমী ফসলের কারণে ছবির মতো সজ্জিত থাকে। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, তিনি কতই না সুন্দর বানিয়েছেন এই ধরনের। বানিয়েছেন কতটা কোমল, কতটা সুনির্মল। ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সাথে হয়তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।